আপনারা একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে রাত বিরেতে যদি পুলিশ আপনাদেরকে ডেকে পাঠায় পুলিশ স্টেশনে বা থানাতে, তাহলে কি করা উচিত বা তার আইনি ব্যাখ্যা কি রয়েছে। আমি সর্বপ্রথম একটা কথা সকলকে বলতে চাই, যারা এই ভিডিও দেখছো, এখন বর্তমান সিচুয়েশনে কিন্তু আমি এটাই বলবো যে পুলিশদের ঠিকঠাক প্রপার ট্রেনিং হচ্ছে না। আমি এই কথাটি কেন বললাম, তার প্রচুর উদাহরণ রয়েছে। এবং একটা বিষয় আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একজন পুলিশ অফিসারকে দিয়ে বা একজন আমি বলবো যে ইনভেস্টিগেশন অফিসারকে দিয়ে তাকে কিন্তু ল অ্যান্ড অর্ডারও ডিউটি করানো হচ্ছে এবং অনেক সময় ভিআইপি ডিউটি করানো হচ্ছে। এটা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে যে একজন ইনভেস্টিগেশন অফিসার সে যদি ল অ্যান্ড অর্ডার ডিউটিটা করেন, সে যদি একই সঙ্গে যদি ভিআইপি ডিউটি করেন, তাহলে ইনভেস্টিগেশনটা কিভাবে প্রসিড করবে, সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তো যাই হোক, সে নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে। তো এবং আমি আরো একটা কথা বলি এক্ষেত্রে, যে পুলিশদের এই যে প্রপার ট্রেনিং হচ্ছে না, এই কথাটা আমি কেন বললাম, আমি এরকম অনেক মামলায় দেখেছি বা একটা মামলার তোমাকে আমি উদাহরণ দিই। সেটা হচ্ছে যে একজন পুলিশ অফিসার বা একজন ইনভেস্টিগেশন অফিসার একটা ডাউরি ডেথ সেকশন, যেটা 304B যেটা রয়েছে, সেই ডাউরি ডেথ সেকশন যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল করেছিলেন কখন? 7 বছরের কম, 7 বছর বা 7 বছরের কমে যদি কোনো বৈবাহিক জীবনে একজন মেয়ের যদি মৃত্যু হয়, তার ক্ষেত্রে কিন্তু সেই সময় কিন্তু সেই ডাউরি ডেথ এই যে প্রভিশনটা রয়েছে বা সেকশনটা রয়েছে সেটা অ্যাপ্লিকেবল হবে 304B। কিন্তু দেখেছি অনেক সময় যে হয়তো তাদের বৈবাহিক জীবন 10 বছর হয়ে গেছে এবং সেই যে পুত্রবধূটি রয়েছেন তার হয়তো মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই 304B এই সেকশনটা অ্যাপ্লাই করেছিলেন। এবং খুব ভালো মনে রয়েছে, এবং সেই সময় মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু সেই পুলিশ অফিসারকে, সেই ইনভেস্টিগেশন অফিসারকে কোর্টে ডেকে আইনের বই পড়িয়েছিলেন। তো এরকম প্রচুর নিদর্শন কিন্তু রয়েছে। এবারে মূল কথায় আসি যে পুলিশ তাহলে কখন ডাকতে পারে বা থানায় ডাকার বিধানগুলো কি রয়েছে। এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলবো, যদি কোনো মামলা সেটা তার পানিশমেন্ট যদি 7 বছর বা তার কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে 41A এই সেকশনে কিন্তু তাকে নোটিশ করতে হবে, যেটা এখন বিএনএসএস এ এই সেকশনটা পরিবর্তন হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে তাকে কিন্তু অবশ্যই ডাকতে নোটিশ করতে হবে। সেক্ষেত্রে অ্যারেস্ট কিন্তু বাধ্যতামূলক নয়। প্রপার ইনভেস্টিগেশন করে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে অ্যারেস্ট না করেও ছেড়ে দিতে পারে। তারপর অনেক সময় আরো সেকশন রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কোনো একজন পুলিশ অফিসার সে কিন্তু ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, ফর দ্য পারপাস অফ প্রডিউস ডকুমেন্টস, মানে কোনো মামলার ক্ষেত্রে হয়তো কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে, তার জন্য কিন্তু পুলিশ অফিসার থানাতে ডাকতে পারে। অনেক সময় আপনারা এটাও বলেছেন যে আমি তো মামলাকারী বা আমি মামলা করেছি, তাহলে আমাকে থানাতে কেন ডাকবে? এটা কিন্তু মূল কথা নয়। অবশ্যই আপনাকেও থানাতে ডাকতে পারে যদি কোনো মামলা সংক্রান্ত বিষয় হয়তো আপনি মামলাটি করেছেন, তাহলে কিন্তু আপনাকে থানাতে ডাকতে পারে ফর দ্য পারপাস অফ প্রডিউস ডকুমেন্টস, যে কি ডকুমেন্টস গুলো রয়েছে তার জন্য থানাতে ডাকতে পারে। এবারে বিষয়টা হচ্ছে, অনেক সময় এটা শুনেছি যে সিভিক ভলেন্টিয়ার ডাকছে, সিভিক ভলেন্টিয়ার বলছে থানাতে গিয়ে দেখা করে আসুন, এই সমস্ত ব্যাপারগুলো বলছেন। এই যে বিষয়গুলো রয়েছে, মূল কথা হচ্ছে যে যদি এই মধ্যে আইনের মধ্যে হয়, তাহলে নোটিশ সার্ভ করতে হবে, তারপরে সমস্ত বিষয়গুলো কমপ্লিট হবে। নচেত যদি কোনো রকম গুরুতর অফেন্স হয়, যেমন মার্ডার হতে পারে, রেপ হতে পারে, এরকম ধরনের যদি হিনিয়াস ক্রাইম যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পুলিশ কিন্তু কোনো নোটিশ না করে অ্যারেস্ট করে নিতে পারেন। তো এই বিষয়গুলো রয়েছে। এবারে আরো দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কোনো পুলিশ অফিসার বা যদি কোনো পুলিশ স্টেশনের যে কোনো আধিকারিক পুলিশ অফিসার তিনি যদি কোনো বিষয়ে যদি ওভার অ্যাকশন করেন, যে কোনো বিষয়ে হয়তো পুলিশের এরকম অ্যাকশনটা বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ফর দ্য পারপাস অফ হ্যারাসমেন্ট, তাহলে কিন্তু সেই পুলিশ অফিসারকে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু ওভার অ্যাকশনের কিন্তু মামলা করা যায়, ওভার অ্যাকশনের মামলা করা যায়। এবং আরেকটা রয়েছে পুলিশ ইন অ্যাকশন, যেটা হচ্ছে যে পুলিশের হয়তো যে কাজটি করা উচিত সেটি পুলিশ হয়তো করছেন না, তবু কিন্তু পুলিশ ইন অ্যাকশনে মামলা করা হয়। অতএব সমস্ত বিষয়গুলোই আইনের মাধ্যমে দিয়ে করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো দোষারোপ করছি না বা কারো পক্ষে বিপক্ষে বলছি না। আমি এটাই বলবো, যেটাই হোক না কেন, বিধান মেনে হোক, আইন অনুসারে হোক, এটাই মেনলি আমার বলার বক্তব্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।